বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমরা শাবানের শেষ পর্যায়ে অবস্থান করছি, আর কিছুদিন পরেই আমাদের সামনে আসতে যাচ্ছে রমাদানুল মুবারক। এই মুহূর্তে আমাদের রমাদানের জন্য সর্বশেষ চূড়ান্ত যে প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি সেটা হলো নিজ চোখে স্বচক্ষে রমাদানের চাঁদ দেখা বা দেখার চেষ্টা করা। তথ্য প্রযুক্তির উন্নতির এই যুগে আমরা আসলে এই আমলটা অনেকে বাদ দিয়ে দিয়েছি। আমরা নিজে দেখি না বা দেখার চেষ্টাও করি না অনেকেই। কয়েক কারণে নিজ স্বচক্ষে চাঁদ দেখা এবং চাঁদ দেখার চেষ্টা করা অন্তত উচিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো, অর্থাৎ ইফতার করো, অর্থাৎ রোজা শেষ করো। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তাহলে আপনি এই আদেশকে পালন করার জন্য যদি চাঁদ দেখেন বা দেখার চেষ্টা করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করার কারণে একটা সুন্নত আদায় করার সওয়াব আপনি পেয়ে গেলেন। দ্বিতীয় নম্বর কথা হলো, এটা এমন একটা সুন্নত যে সুন্নতটা সচরাচর আমাদের সমাজে নেই বললেই চলে। মানে কেউ দেখার প্রয়োজনীয়তা অনুভব করছে না। যে সবাই এখন মোবাইলে বা কি বলে টিভিতে অপেক্ষায় থাকে যে মিডিয়ায় তো সংবাদ আসবে, আমরা ওখান থেকে দেখে নেব। একবার কল্পনা করুন তো, সবাই যদি অপেক্ষায় থাকে যে মিডিয়াতে সংবাদ তো আসবেই, কেউ চাঁদ দেখার চেষ্টা করলো না, তাহলে এমন অবস্থাটা কি দাঁড়াবে? সারা মনে কোন কথা বলতে সারা বাংলাদেশের কেউ চাঁদ দেখলো না, তাহলে এমত অবস্থায় চাঁদ যদি উঠে যায়, কেউ দেখলো না, দেখার চেষ্টা করলো না, তাহলে তো রমজান শুরু হয়ে গেল। কিন্তু চাঁদ কেউ না দেখার কারণে রমাদান শরীফ শুরু হয়ে গেল, রোজা শুরু হয়ে গেল, কিন্তু কেউ রোজা রাখতে পারলো না। নাউযুবিল্লাহ, এমনটা কখনো উচিত নয়, কাম্য নয়। এই জন্য যারা চাঁদ দেখার দায়িত্বে, হিলাল কমিটি বা যারা এরকম দায়িত্বশীল আছেন, তাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। নিজেরা স্বচক্ষে ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন কীভাবে চাঁদ দেখা যায়, এবং পুরা দেশের সকল মানুষ সবাই চেষ্টা করবে। যদিও শহরাঞ্চলে দেখাটা অত্যন্ত কঠিন, বিল্ডিং রয়েছে, ছাদ রয়েছে, বিভিন্ন কারণে মানুষের সরাসরি চাঁদ দেখার সুযোগটা কম। এরপর আমি অনুরোধ করব, বলবো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে আমরা সকলে মিলে আসুন চেষ্টা করি। অন্তত চেষ্টা করার কারণে একটা সওয়াব তো অবশ্যই রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা পাবো। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করলাম, একটু ঘর থেকে বের হলাম, একটু বাসার ছাদে গেলাম, একটু আশপাশ তাকালাম, সম্ভাব্য দিনগুলোতে ২৯ শাবানে আমরা চেষ্টা করলাম সবাই। তাহলে চেষ্টা করার কারণে একটা সওয়াব অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আমরা আশা করছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখার পর দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যে আল্লাহ, এই চাঁদকে আমাদের জন্য আপনি ঈমানের সাথে, ইসলামের সাথে, আমরা যেন নিরাপত্তার সাথে এই চাঁদের সময়গুলো থেকে আমরা যেন উপকৃত হতে পারি, আমরা পার করতে পারি, এরকম দোয়া নবী আলাইহিস সালাম করেছেন। দোয়াটা হুবহু আরবি মুখস্থ করে এরকম পড়া জরুরি নয়, তবে পড়ে নিলে ভালো। মূলত এই চাঁদ দেখার মাধ্যমে আমরা রমজান শরীফে প্রবেশ করি এবং এর মাধ্যমে আমরা চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করি যে আমরা রমজান শুরু হয়ে গেল, এখন আমরা রমজানের ইবাদতের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমাদানের যত ফাদাইল, বারাকাত, যত কল্যাণ রয়েছে সবগুলো যেন আমাদের সবাইকে দান করেন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।